তো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। তো আজ আগমেশ্বরী মায়ের রং করার যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্বটি নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণটি দেখো, আমি শুরু করি। এবার দেখো, প্রথমে আমি মায়ের বুকের যে চিত্রটি সেটা এঁকে নিচ্ছি। প্রথমে ভেতরে লাল দিয়েছি, লাল দিয়ে হলুদ বর্ডার দিয়েছি, বর্ডার দেওয়ার পর সাদা দিয়ে বর্ডার করে নিয়ে সেখানে ত্রিভুজের মতো করে নিয়ে এবার লাল সাদা যে কালারটি সেটাকে মিক্স করে একটা পাতলা রং তৈরি করেছি, সেই রংটাতে বর্ডার করে নিলাম। বর্ডার করে দেখো, চারিপাশ বর্ডার করে নেওয়ার পর হলুদ দিয়ে বর্ডার করে নিচ্ছি। এবার দুটো বর্ডার হলুদ দিয়ে করে নিয়ে ভেতর দিয়ে আমি ত্রিভুজের মতো এক একটি করে ত্রিভুজ এঁকে দেবো। ত্রিভুজ দেখো, এবার এক একটি করে ত্রিভুজ এঁকে নেবো। দেখো ত্রিভুজ এঁকে নিচ্ছি। তো আগমেশ্বরী মাতার এরকমই ডিজাইন থাকে, যার জন্য আমি এরকম করে নিচ্ছি, শান্তিপুরের যে আগমেশ্বরী মাতা। তো দেখো, ত্রিভুজের মধ্যে এক একটা করে ফোঁটা দিয়ে নিলাম, ফোঁটা দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। এবার এর ভেতরে যে লাল লাল কালার দিয়ে ত্রিভুজ এঁকে নিচ্ছি। প্রত্যেকটা ত্রিভুজের ভেতরে এক একটি করে ফোঁটা ফোঁটা দিতে হবে। দেখো, ফোঁটা ফোঁটা দিয়ে নিচ্ছি, হয়তো বা পরিষ্কার বোঝা যাচ্ছে না এটা। এবার দেখো, মায়ের কোমর বা নাভির ওখানে যে ডিজাইনটি, সেই ডিজাইনটি আঁকবো। তো লাল রঙ আগে করে নিয়েছিলাম, করে নিয়ে হলুদ দিয়ে বর্ডার করে নিয়ে এবার আমি উপরে একটু ত্রিভুজের মতো নিয়ে একটু ডিজাইন তৈরি করেছি। দেখো, এবার আমি কলকা এঁকে নেবো। এটি খুবই ছোটো ঠাকুর, 1 ফুটের মূর্তি, যার জন্য খুবই অসুবিধা হচ্ছে করতে। ছোট ছোট করে করতে হচ্ছে এবং খুব ধীরে ধীরে করতে হচ্ছে। তো এই কাজটি যারা শিখতে চাও তারা অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ সম্পূর্ণ ভিডিও দেখলে তবে তোমরা শিখতে পারবে, যদিও আমি অত বড় শিল্পী নই। তো এবার মায়ের যে জিহ্বা, সেই জিহ্বাটাতে লাল কালার করে নিচ্ছি। দেখো, মায়ের জিহ্বাটাতে লাল কালার করে নিচ্ছি প্রত্যেকটা জায়গা একদম। এটি ফেব্রিক কালার ইউজ করছি আমি, কারণ ফেব্রিক কালারটা ইউজ করলে খুবই সুন্দর লাগে দেখতে। তো দেখো, মায়ের যে ওপরে ঠোঁটের অংশ, সেই ঠোঁটটিও আমি লাল করে নিচ্ছি, লাল করে, এবং ঠোঁটের পাশে যে বর্ডারটি সেটিও আমি লাল করে নেব। একদম সম্পূর্ণ আগমেশ্বরী মায়ের যেরকম মূর্তি হয় বা দেখতে যেরকম হয়, ঠিক সেরকম করেই আমি করতে চাইছি। তো সরস্বতী মায়ের অর্ডার এখন আমি নেওয়া শুরু করেছি, বা অনেক আগে থেকে শুরু করেছি, এখনও অর্ডার দেওয়া চলছে। তোমরা যদি কেউ সরস্বতী অর্ডার করতে চাও তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। SMS করার পরে আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারি। এবার দেখো, মায়ের চোখটি আমি আঁকবো। তো প্রথমে আমি অরেঞ্জ কালার করে নিচ্ছি, কারণ অরেঞ্জ কালারের ওপর দিয়ে লাল করলে খুব সুন্দর লাগে দেখতে চোখটা। যদিও আগমেশ্বরী মায়ের অরেঞ্জ কালার দেওয়া নেই, কিন্তু আমি আগের যে আগমেশ্বরী মা সেটিকে অরেঞ্জ কালার ইউজ করিনি, কিন্তু এবার আমি দেখছি একটু অরেঞ্জ কালার ইউজ করে কেমন লাগে। তো দেখো, অরেঞ্জ কালার ইউজ করে নিয়ে তার ভেতর দিয়ে আমি লাল রঙের বর্ডার করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার মায়ের মুখটি সম্পূর্ণ কালো করতে হবে, খুবই ধীরে ধীরে এটা করতে হবে, কারণ কোথাও রং বেশি চলে গেলে, কালো কালো রং যদি চোখের ভিতর ঢুকে যায় তো তাহলে সেটা অসুবিধা হবে করতে। তো যার জন্য আমি খুব ধীরে ধীরে মায়ের কালারটি, মুখের যে কালো কালারটি সেটি করে নিচ্ছি। দেখো, এখানে ফাস্ট করে দিয়েছি ভিডিও, যার জন্য মনে হচ্ছে খুবই দ্রুত হচ্ছে, কিন্তু এটা দ্রুত নয়, খুবই আস্তে আস্তে করেছি। দেখো, মায়ের মুখটা আমি সম্পূর্ণ কালো করে নিচ্ছি। কালো করে নিয়ে এবার মুখের ঠোঁটের পাশ দিয়ে যে বর্ডার, সেই বর্ডারটি হলুদ কালার দিয়ে করে দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে এক একটা করে টান দিচ্ছি। তো এমনই করা আছে আগমেশ্বরী মায়ের, যার জন্য আমি এরকম করেছি। দেখো, প্রত্যেকটা ফোঁটা ফোঁটা দিয়ে নিলাম। ফোঁটা ফোঁটা দিয়ে নেওয়ার পর এক একটা করে দেখো টান দিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে এবার মাকে দেখতে। তো এবার মায়ের কপালের যে বর্ডার, সেই বর্ডারটি প্রথমে হলুদ কালারের যে বর্ডার, সেই হলুদ কালারের বর্ডার করে নিচ্ছি। এই হলুদ কালারের বর্ডার করার পর কিন্তু আমি আবার লাল কালারের বর্ডার করে নেব। তো দেখো, হলুদ কালারের বর্ডার একবার আমি করে নিয়েছি, কিন্তু দেখতে ভালো লাগছে না, দ্বিতীয় আবার করতে হবে। মায়ের মণি দুটো আমি চোখের যে মণি সেটা দিয়ে নিয়েছি। দেখো, কপালের পাশ দিয়ে, কপালের ওপর দিয়ে যে লাল বর্ডারটি সেটাও আমি করে নিয়েছি। এগুলো ডবল ডবল দেবে তোমরা, কারণ কালোর ওপর রঙটা পড়ছে, তো যার জন্য ডবল ডবল করতে হবে। তো এবার দেখো, মায়ের হাতের মাঝে যে ডিজাইন, সেই ডিজাইনটি করে নিচ্ছি। প্রথমে মাঝে একটা হলুদ রঙের ফোঁটা দিয়ে নিচ্ছি। ফোঁটা দেওয়ার পর সেটাকে রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নেওয়ার পর তার পাশ দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে যে টানা, সেই টানাটা দিয়ে নিলাম। টানা দেওয়ার পর মাঝের যে অংশটি, তিনটে দাগ দিয়ে ফুল ফুল মতো করে দিচ্ছি। দেখো, এই দেখো, ফোঁটা ফোঁটা দিয়ে টানা করে নিচ্ছি। দেখো, 4টে টানা করে নিলাম। 4টে টানা করে নেওয়ার পর মাঝের যে অংশ, সেই অংশ তিনটে তিনটে দাগ দিয়ে ফুল করে নিচ্ছি। দেখো, একদম যেরকম করা আছে শান্তিপুরে সেরকম করেই করছি। তো দেখো, সম্পূর্ণ মায়ের ভিডিও আজকে করলাম কমপ্লিট। তো তোমাদের যদি এমন কারো মূর্তি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো তোমরা এখানে ভিডিও রাখছি, ভালো থেকো।